ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের যৌন নিপীড়নের ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানার পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। পুলিশ বলছে এরা সবাই আন্তঃজেলার ডাকাত দলের সদস্য। এ ঘটনায় লুট হওয়া নগদ টাকা ও কিছু মালামাল উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ। এম এ রাজ্জাকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়্যালস বাসে ডাকাতি ও যৌন নিপীড়নের ঘটনায় শুক্রবার রাতে সাভার থেকে মানিকগঞ্জের বাসিন্দা মুহিত, শরীয়তপুরের সবুজ এবং ঢাকার শরীফকে গ্রেপ্তার করে টাঙ্গাইল জেলা পুলিশ। কর্মকর্তারা বলছেন তারা ৩ জনই ডাকাত দলের সদস্য। শনিবার বেলা 11:30টায় টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মিজানুর রহমান। পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় শুক্রবার মামলা হওয়ার পরেই পুলিশের একটি দল কাজ শুরু করে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান। এ সময় ডাকাতি হওয়া জিনিসপত্রের মধ্যে 3টি মোবাইল ফোন, একটি ছুরি ও 29,370 টাকা উদ্ধার করা হয়। খুব সিরিয়াসলি বিষয়টি আন্ডারটেক করেছি এবং আমরা চেষ্টা করেছি, যেহেতু এটি একটি চাঞ্চল্যকর ঘটনা, টাঙ্গাইল জেলার উপর দিয়ে প্রায় 20-এর অধিক জেলার বিভিন্ন গণপদের যাত্রীরা আমাদের মহাসড়কটি ব্যবহার করে। তো সুতরাং আমাদের টাঙ্গাইল জেলা পুলিশের একটি বড় চ্যালেঞ্জ থাকে এই মহাসড়ককে নিরাপদ রাখা এবং মহাসড়কের যাত্রীগুলো যাতে নির্বিঘ্নে নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারে। এজন্য কিন্তু সবসময় টাঙ্গাইল জেলা পুলিশ কাজ করে যাচ্ছি আমরা। ডাকাতির সময় ধর্ষণের অভিযোগ আসলেও পুলিশের দাবি, যৌন নিপীড়নের ঘটনা ঘটলেও ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। আমরা প্রাথমিকভাবে আরো কয়েকজনের নাম আমরা ইতোমধ্যে পেয়েছি এবং সেই বিষয়গুলো নিয়ে আমাদের তদন্ত প্রক্রিয়া চলছে। এদিকে এ ঘটনায় থানায় ভুক্তভোগীদের সেবা না দেওয়ার অভিযোগে নাটোরের বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলামকে শুক্রবার বিকালে নাটোরে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে। গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা ইউনিক রোড রয়্যালসের আমরি ট্রাভেলসের বাসে ডাকাতি ও যৌন নিপীড়নের ঘটনা ঘটে। এ ঘটনার 3 দিন পর শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুর থানায় বাসযাত্রী ওমর আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। হাসিবা আলী বর্ণা, 71।